আসসালামু আলাইকুম। আপনাদের আমি জানাবো আজকে মুরগি নিয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়। তার মধ্যে হচ্ছে যে ফার্মি মুরগি পালনে আপনার কি কি সমস্যার সম্মুখীন হতে হয় এবং এখানে ডিমের প্রোডাকশন কি পরিমাণ কিভাবে আসলে অর্থাৎ কি পরিমাণ খাবার কতদিন পর পর পরিবর্তন করে দিতে হয়, এই বিষয়গুলো আপনাদের জানাবো আমি। এখানে যে ফার্মি মুরগিগুলো দেখতেছেন এগুলোর হচ্ছে বয়স 3 মাস প্লাস, অর্থাৎ 4 মাস রানিং, 3 মাস শেষ হয়েছে। এখানে এদের পর্যায়ক্রমে সকল ভ্যাকসিন দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে এই মুরগিগুলো খুব উৎফুল্ল, নাচানাচি করছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুরগিগুলোর মধ্যে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খাবারের পরিবর্তনটা। আপনি কিভাবে কতদিন কোন বয়স পর্যন্ত খাওয়াবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই মুরগিগুলো হচ্ছে আমার 1 মাস, অর্থাৎ 0 থেকে 40 দিন পর্যন্ত স্টার্টার ফিড খাওয়াবেন। সব সময় এটা চলে। আপনার দেশি হোক, লেয়ার হোক, ফার্মি হোক, সব ধরনের মুরগির বাচ্চাকে আপনি গুরুত্বপূর্ণ একটা বিষয় হিসেবে নিতে পারেন। যে আপনি যদি ডিমের প্রোডাকশন অর্থাৎ 80% পাওয়ার, 90% পাওয়ার চিন্তা ভাবনা করে থাকেন, সেক্ষেত্রে খাবারের বিষয়টা আপনাকে সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে লক্ষ্য রাখতে হবে। খাবারটা হচ্ছে স্টার্টার ফিড, অর্থাৎ 1 দিনের বাচ্চার পর থেকে 40 দিন বয়স পর্যন্ত পরিবর্তন করে খাওয়াবেন। তারপরে গ্রোয়ার যেটা বলা হয়, গ্রোয়ারের বাচ্চাটা আপনার 70 দিন, 80 দিন প্লাস, অর্থাৎ 3 মাস 4 মাস পর্যন্ত চালাতে পারবেন। এবং ডিম আসার আগে, অর্থাৎ যখন আপনার 80-90 দিন প্লাস হয়ে যাবে, 100 দিনের পর থেকে আপনার লেয়ার অন, যেটাকে বলা হয় সবাই চেনে, ডিমের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি খাবার লেয়ার অন, আপনারা এতে খাওয়াবেন। এটা খাওয়ালে আপনার ডিমের গ্রোথটা সবচেয়ে ভালো থাকবে। আর খাবারের পরিমাণটা হঠাৎ করে করবেন না, একটু মিশ্রিতভাবে, অর্থাৎ আজকে হালকা একটু মিশ্রণ করে দিলেন, কালকে একটু দিলেন, এভাবে খাবারের পরিবর্তনটা করবেন। কারণ আপনি যদি একভাবে হঠাৎ করে খাবারের পরিবর্তন করেন, সেক্ষেত্রে আপনার মুরগির বিভিন্ন সমস্যা দেখা দেবে। তাই আপনাকে এই পরিবর্তনটা আস্তে আস্তে নিয়ে আসবে। আর এখানে দেখতেছেন মুরগ হচ্ছে মুরগ, আপনার যদি খামারে আরেকটা সমস্যার কথা আপনাদের আমি জানাই, মুরগের যদি ডেইলি অর্থাৎ মোরগ সংখ্যা বেশি হয়, সেখানে আপনার মুরগির খাবার সমস্যাটা বেশি হয়ে যায় এক জায়গায় পালন করলে আপনার ক্ষেত্রে। আর এখানে অসুস্থ বা দুর্বল মুরগিদের জন্য সবসময় একটু আলাদা খাবার দেওয়ার চেষ্টা করবেন। দেখুন আমার এখানে কয়েকটা দুর্বল অসুস্থ হয়েছিল, তাদের আমি আলাদা করছি। আর এই যে আপনারা এখানে দেখতেছেন দেশি মুরগির বাচ্চা, একসাথে আমি দেশি মুরগি পালন করতেছি। যাই হোক, গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় খাবার নিয়ে আপনাদের আমি জানালাম, আরও কিছু বিষয় জানাবো। এখন খাবারের কী পরিমাণ খাবার দেওয়া, অর্থাৎ 100 মুরগিতে কী পরিমাণ খাবার দেবেন প্রতিদিন, দৈনিক, কোন মাসে, অর্থাৎ প্রথম সপ্তাহে, প্রথম দ্বিতীয় সপ্তাহে। আপনি সবসময় চিন্তা করবেন আপনার মুরগিকে 50 গ্রাম খাবার যেন পূর্ণবয়স্কে, যখন 2 মাস প্লাস 3 মাস চলে আসে, সেই সময় আপনার মুরগি যেন 50 গ্রাম খাবার অন্তত খাইতে পারে, মানে প্রত্যেকটা মুরগি। সেই হিসাবে আপনি একটা হিসাব করবেন আপনার মুরগির জন্য, তাহলে আপনার মুরগির খাবারের পরিপূর্ণতা সবচেয়ে ভালো হবে এবং ডিমের প্রোডাকশনটা সবচেয়ে ভালো পাবেন। এবং ভালো ফলাফল আসার জন্য এবং ফার্ম মুরগি থেকে লাভবান হওয়ার জন্য এই খাবারের বিষয়গুলো মেনটেন রাখবেন। শীতের আগে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানাবো আমাদের উদ্যোক্তা চ্যানেলে। সে পর্যন্ত সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, বেল আইকনটি চাপুন ইনশাল্লাহ। এবং সেই সঙ্গে যারা মুরগি কিনতে চান তারা আমার সাথে চাইলে যোগাযোগ করতে পারেন। মুরগির বাচ্চা এবং বড় মুরগি, সব ধরনের মুরগির বাচ্চা আমি সেল দিয়ে থাকি। আপনাদের সহযোগিতার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন কমেন্টে ইনশাল্লাহ।